নমস্কার দর্শক বন্ধুরা, শোয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো দুধ পুলি পিঠা। শীতের দিনে কম বেশি সকলের ঘরেই আমরা এই পিঠাটা বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের দুধ পুলি পিঠার রেসিপিটি। যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধুরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটি বানাতে আমরা নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি, বা আপনারা চালের আটাও বলতে পারেন। আর নিয়েছি গরম জল। এখানে আমি বলে রাখি, গরম জলটি ব্যবহার করার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম, তাই আমি চালের গুঁড়িতে কোনো লবণ ব্যবহার করিনি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিতে হবে একটি ডোয়ের আকারে। ডোয়ের আটাটি এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে, আপনাদেরও ঠিক এইভাবেই মেখে নিতে হবে। ডো থেকে এইভাবে সামান্য আটা কেটে নিয়ে একটি বাটি বানিয়ে নেব হাতের সাহায্যে। দেখুন এইভাবে ঠিক হাতের সাহায্যে বাটিটিকে বানিয়ে নেব। বাটি বানানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম নারকোলের পুর। ভালো করে পুর ভরে এইভাবে বাটিটিকে সিল করে দিলেই রেডি আমাদের দুধ পুলি পিঠার পুলি। এই আমরা বাকি পুলি পিঠার পুলিগুলি বানিয়ে নেব। পিঠাটি এই ডেকচিতে বানাবো। আপনারাও কোনো চওড়া মুখের বাসন ব্যবহার করবেন, তাহলে পিঠাগুলি ভেঙে যাবে না। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ির পিঠার জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটি ভালো করে নেড়ে নেড়ে এইভাবেই জাল দিয়ে নেব। দুধটি জাল দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেব 3টি ছোট এলাচ। দুধটি ফুটে এলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে আমি 1/2 কাপের একটু বেশি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। যদি আমার মতো এইভাবে খেজুরের গুড় দিয়ে পিঠাটি বানান তাহলে অবশ্যই গরম দুধ একটি বাটিতে তুলে তাতে গুড় দিয়ে দেখবেন দুধটি কেটে যাচ্ছে কিনা, তারপরই ব্যবহার করবেন। দুধটি ভালো করে ফুটে এলে তাতে আগে থেকে বানিয়ে রাখা পুলি পিঠাগুলি ছেড়ে দিলাম। 10-12 মিনিট ভালো করে ফোটার পর এইভাবে একটি হাতার সাহায্যে সামান্য নাড়াচাড়া করে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন পুলিগুলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এতে দিয়ে দেব 1 টিস্পুন চালের গুঁড়ি। আপনারা চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নারকেলের ওই পুরটি। আপনারা চাইলে এর বদলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিলাম 5 মিনিটের জন্য। এখন আমাদের দুধ পুলি পিঠাটি কিন্তু রেডি হয়ে গেছে, আর একটিও পুলি ভেঙে যায়নি। আপনারাও যদি এইভাবে বানান তাহলে আপনাদেরও একটিও পুলি ভেঙে যাবে না। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন, এবং যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য।
আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।